নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। মকর সংক্রান্তির কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। সংক্রান্তি কথাটির অর্থ গমন করা। মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম ষড়শয্যা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। হিন্দু কিংবদন্তি অনুসারে সংক্রান্তি রাক্ষস শঙ্করাসুরকে পরাজিত করেছিল। পরের দিন সংক্রান্তিকে কিংক্রান্তি বলা হয়। এই দিনে দেবী কিঙ্করাসুরকে বধ করেছিলেন। এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ঘুড়ি ওড়ানো সৌভাগ্য নিয়ে আসে। যেহেতু মকর সংক্রান্তি অয়নকালের শেষ দিন, তাই এটিকে শীতের সবচেয়ে ঠান্ডা দিন বলে মনে করা হয়। একটি রং হিসেবে কালো অন্যান্য রঙের বিপরীতে তাপ প্রলুব্ধ করবে আর ঠান্ডা শীতের দিনে আপনাকে উষ্ণ রাখবে, তাই ওই দিনে আপনাকে কালো পোশাক পরতে বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে হয় পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে নেন দেবরাজ ইন্দ্র। ঘোড়াগুলিকে তিনি লুকিয়ে রাখেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের নিকটে। সেই ঘোড়া খুঁজতে আসেন রাজা সগর সন্তানরা। তখনই কপিল মুনি রোষের মুখে পড়েন। সাগর রাজার 60,000 পুত্র ও তাদের আত্মারা নরকের আগুনে ভস্মীভূত হন। এরপর সগর রাজার নাতি ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসেন সেখানে, ধুয়ে ফেলেন সমস্ত পুত্রদের ভস্মাবশেষ, তাদের আত্মাকে দেন মুক্তি। মকর সংক্রান্তি ও গঙ্গাসাগরের যোগ কোথায়? কথিত রয়েছে কপিল মুনির নির্দেশে ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে আনেন, আর যে দিনটিতে স্বর্গ থেকে গঙ্গা ওই এলাকায় আসেন সেই দিনটিই হলো মকর সংক্রান্তি। তাই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার আলাদা মাহাত্ম্য থাকে। বলা হয় শিবের জটা থেকে বের হয়ে কপিল মুনির আশ্রমকে ছুঁয়ে গঙ্গা মকর সংক্রান্তিতে ছুঁয়েছিল সাগরকে। গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত কথা, পৌষ মাস লক্ষ্মী মাসকে সামনে রেখেই আয়োজিত হয় পৌষ পার্বণ। নতুন ধান ওঠে এই সময়, তা কৃষকদের আঙিনা সাজিয়ে দেয়। মাটি নিকিয়ে দেওয়া গ্রাম বাংলার বহু ঘরের উঠোনে এই সময় ঢেকি সিঁদুরে রাঙানো হয়। তুলসী মন্দিরে আঁকা থাকে নেড়ানেড়ির ছবি। বাড়িতে সাড়ম্বরে তৈরি হয় পিঠে পুলি। চালের গুঁড়ি দিয়ে আঁকা হয় আলপনা, আর চলে আউনি বাউনির ছড়া। ধান ঘরে তোলা উপলক্ষে এই সময় একটি বিশেষ রীতি পালিত হয়। পৌষ সংক্রান্তির দিন বা তার আগের রাতে 2 থেকে 3টি ধানের শীষ নিয়ে তার বিনুনি বাঁধা হয়। শহরের বুকে কেউ কেউ খড় দিয়েও বাঁধেন বিনুনি। এরপর তা ঘরের আসবাব বাকি অংশে বেঁধে দেওয়ার রীতি দেখা যায়। বাঁধার সময় বাজে শাঁখ আর ছড়া কাটা হয়। আউনি বাউনি কোথাও না যেও, 3 দিন ঘরে বসে পিঠে পুলি খেও। পৌষ পার্বণ হবে আর বাঙালির ঘরে পিঠে হবে না, তা কখনো হয়? বাঙালির ঘরে পিঠের বহু নাম, যেমন আশকে পিঠে, গোকুল পিঠে, ভাজা পিঠে, সঙ্গে চন্দ্রপুলি, ক্ষীরপুলি, দুধপুলি, আদশা। তবে বহু বর্ষীয়ান মহিলার মতে সরা পিঠেই এই পৌষে বানানো সবচেয়ে চ্যালেঞ্জের। সরায় ধানের তুষ রেখে পাটকাঠির আগুনে তা পুড়িয়ে সরা তৈরি করা হয়। নতুন চালের গুঁড়িতে তৈরি হয় সরা পিঠে। প্রথম পিঠে দেওয়া হয় গরুকে।